হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে টাফনিল। টাফনিল ট্যাবলেটটি কী কাজ করে, এটা আপনি কখন সেবন করবেন, এটার কি কোনো সাইড এফেক্ট আছে কি, এই ফুল বিষয়গুলো আমি আপনাদের সাথে কথা বলছি। সো গাইস, ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন। তো আমরা এখন জানবো টাফনিল ট্যাবলেটটি কী কাজ করে। টাফনিল ট্যাবলেটটি মূলত যাদের তীব্র মাথা ব্যথা আছে, মাথা ব্যথার কাজ করে। এটা দেখা যায় ডক্টর মাথা ব্যথার পাশাপাশি অন্যান্য ব্যথার জন্য সাজেস্ট করে থাকে। তবে এটা মূলত মাইগ্রেনের যাদের ব্যথা আছে, মাইগ্রেনের যাদের মাথা ব্যথা আছে, এটা তাদের জন্যই। তো আপনার যদি মাইগ্রেনের ব্যথা থাকে, আপনি এটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা খাওয়ার আগে অবশ্যই আপনার কিছু নিয়মকানুন জানা উচিত, যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। টাফনিল ট্যাবলেটটি মূলত কারা খেতে পারবে? টাফনিল ট্যাবলেটটি মূলত যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের জন্য। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা অপ্রাপ্তবয়স্ক আছে, যারা বাচ্চা আছে, তাদেরকে টাফনিল ট্যাবলেটটি থেকে দূরে রাখতে হবে। আর অবশ্যই আপনাকে যে বিষয়টা জানতে হবে, আপনি যদি এটা আপনার বাচ্চাকে খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তারপর এটা খাওয়াতে হবে। তাহলেই আপনার বাচ্চার জন্য এই ট্যাবলেটটা সেফ। তো টাফনিল ট্যাবলেটটি মূলত আপনি তো জানলেন, টাফনিল ট্যাবলেটটি মূলত তীব্র যাদের মাইগ্রেনের মাথা ব্যথা আছে তারাই এই টাফনিল ট্যাবলেটটি খেতে পারেন। এটা দিনে একটা থেকে দুইটা খেতে পারেন। আপনার যদি বেশি প্রয়োজন হয় আপনি তখন দিনে দুইটা খেতে পারেন। আপনি যদি মনে করেন আপনার দুইটা খাওয়া প্রয়োজন, সকালে একটা রাত্রে একটা, আপনি টাফনিল ট্যাবলেটটি খেতে পারেন। এটা আপনার খাওয়ার পরে খেতে হবে। তো এখন আসেন, এই যে টাফনিল ট্যাবলেটটি রয়েছে, এটা কি কোনো সাইড এফেক্ট আছে? ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে টাফনিল ট্যাবলেটটি আপনি সেবন করবেন, আপনি যদি মনে করেন আপনার মাইগ্রেনের ব্যথা নেই, তখন আপনি এটা সেবন করবেন না। অবশ্যই আপনার ডক্টরের সাথে কথা বলে আপনি টাফনিল ট্যাবলেটটি খেতে পারেন। টাফনিল ট্যাবলেটটি মূলত যাদের মাইগ্রেনের ব্যথা আছে তাদের জন্যই এটা সেফ। তো এখন আসেন, টাফনিল ট্যাবলেটটিতে এটা কি কোনো সাইড এফেক্ট আছে? টাফনিল ট্যাবলেটটিতে সাইড এফেক্ট আছে। যাদের পাকস্থলীতে সমস্যা আছে, যাদের কিডনি সমস্যা আছে, যাদের হার্টের সমস্যা আছে, তারা এই টাফনিল ট্যাবলেটটি থেকে দূরে থাকবেন। আর এটা যদি আপনার হাড়ের সমস্যা থাকা অবস্থায়, পাকস্থলীতে সমস্যা থাকা অবস্থায় আপনি এটা খান, তখন অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিয়ে আপনার এই ট্যাবলেটটা খেতে হবে। আর টাফনিল ট্যাবলেটটি যারা গর্ভবতী মা আছে তারা কি এটা খেতে পারবে? গর্ভবতী মাদের জন্য টাফনিল ট্যাবলেটটি কি আদৌ সেফ কিনা এখনও এটা কোনো মেডিসিন, কোনো বিশেষজ্ঞ ডক্টর প্রমাণিত করেন নাই। অবশ্যই যদি আপনি গর্ভবতী মা যারা আছেন তারা এই টাফনিল ট্যাবলেটটি খেতে চান, অবশ্যই আপনাকে কোনো রেজিস্টার্ড চিকিৎসক যে ডাক্তার যারা রয়েছে, এমবিবিএস ডাক্তার যারা রয়েছে, তাদের সহযোগিতা নিয়ে তারপরে আপনাকে এই টাফনিল ট্যাবলেটটি খেতে হবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। মূলত সবগুলোই আমি আপনাকে বোঝাতে পারছি কি পারছি না আমি জানি না। তবে টাফনিল ট্যাবলেটটি খাওয়ার আগে আপনি সম্পূর্ণ নিজ দায়িত্বে এটা খাবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।